পরিবারের সকল সদস্যদের। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে অনেকটা ভালো আছি। পশ্চিম বর্ধমানের ছোট্ট একটা গ্রাম থেকে আমি যুথিকা আমার আরও একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠে তোমাদেরকে প্রথমেই ফুলের দর্শন করালাম। ফুলটা সকাল সকাল দেখলে মনে হয় যে সত্যি দিনটা খুবই ভালো যাচ্ছে। ফুলের মতো নিষ্পাপ জিনিস আর কিচ্ছুই নেই। ফুল গাছেও দেখতে ভালো লাগে, ঠাকুরের পায়েও দেখতে ভালো লাগে। এই জন্য এই কথাগুলো বললাম যে ভিডিও তো তোমরা সবাই দেখছো, অনেকেই দেখছো, কিন্তু ফুল ওয়াচ করে কিন্তু দেখছো না। তো মানুষের প্রতি এত হিংসে কেন জানি না বাবু। আমি কিন্তু যারই ভিডিও দেখি ফুল ওয়াচ করে ভিডিওটা দেখি, যাতে আমার দ্বারা যদি কেউ কোনো দিন উপকৃত হয় সেই চেষ্টাই আমি করে যাই। কিন্তু অনেকেই দেখছি যে ভিডিও হয়তো তোমার 1 মিনিট মতো কোনো রকম দেখলো, স্কিপ করে তারপরে পুরোটা দেখে কমেন্ট করলো। আমি সবই বুঝতে পারলাম, কিচ্ছু করার নেই, সেটা তো তোমাদের হাতে, আমি তো এখান থেকে কিচ্ছুই করতে পারবো না। তো যাই হোক, সেজন্যই ভাবলাম যে ফুলের দর্শন করো, মনটাকে ভালো করো, আর একটু ভালো করে ভিডিওটা দেখে স্কিপ না করে ফুল ওয়াচ করো। যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম না, কিছু মনে করো না বন্ধুরা। তো ফুল ওয়াচ না করলে সত্যি কিছু বুঝতেও পারবে না, আর কোনো উপকারও হবে না। যাই হোক, সেই জন্যই কথাটা বললাম। দেখো, সকাল সকাল কিন্তু আমি বাসন ধুয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি, আমি উনুনটা ধরিয়ে দিয়েছিলাম। উনুনটা ধরিয়ে দিয়ে বাসি কাজ সমস্ত করে তারপরে চলে এসেছি চেঞ্জ করে আমি আটা মাখতে। সকাল সকাল এতগুলো আটা কী জন্য মাখছি বলো তো? কিচ্ছু নিশ্চয়ই কারণ থাকবে। হ্যাঁ, কারণটাই হচ্ছে মায়ের আজকে একাদশী, আর সেই একাদশীর জন্য মাকে রুটি করে দিতে হবে। তো সেই জন্যই আমি সকাল সকাল আটা মেখে নিলাম। আটাটা একটু বেশি করেই মাখলাম, কারণ যখন মাও খাবে তখন আমরাও রুটি খেয়ে নেব, যখন গরম গরম রুটি হচ্ছে। আর কাকিমা কাজ করতে আসবে, ওকেও দেবো দুটো। তো সেই জন্য একটু বেশি করে আটাটা মেখেছি। আর মা খাবে দুবার, এখন জলখাবারের সময় খাবে একবার, আর দুপুরের সময় খাবে একবার। আটা মাখা কমপ্লিট করে লেচি কেটে চলে এসেছি একেবারে বাইরে উনুনে রুটিটা করে নিতে। আর আমার তো মনে হয় গ্যাসের থেকে উনুনেই রুটি করাটা খুবই ভালো, আর রুটিটা ভালো হয়ও। আমার শ্বশুরমশাই বলতেন যে গ্যাসের রুটি খেয়ে এতটা ভালো লাগে না যতটা উনুনে বানানো রুটি খেতে ভালো লাগে। তো উনুনের যে জলটা আছে সেটা কিন্তু আমি এখনও ঘুচাইনি, তো রেখে দিয়েছি। আর ঘুচালেও আমার অবশ্য চলতো না, কারণ আমি একটাই সিলিন্ডার আমার, তো গ্যাসটা শেষ হয়ে গেলে তখন আমাকে উনুনেই করতে হয়। তো সেজন্য উনুনের জলটা আমার কাছে রাখা আছে, ওই জন্য আমার কোনো অসুবিধাও হয় না। তো রুটিটা করে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর রান্নাতে যে কি করব, এত সবজির দাম একদম আগুন। তো কিছুদিন আগে বলছিলাম যে সবজি খেতে ভালো লাগছে না, কিন্তু এখন আবার এত সবজির দাম যে সবজি খেতে পাচ্ছি না। তো কি মুশকিল বলো দেখিনি। তো এত জিনিসের দাম হলে কি সংসার চালানো যায় বা কিছু খাওয়াই যায়? আর মাছ মাংসের কথা যদি বলে থাকি, তো মাছ যদি মাছের ঝোল বা ভাত করে দিই সেটাও হয় আলাদা, কিন্তু আমাদের বাড়িতে খেতে চায় না, এটাই একটা প্রবলেম। মাছ মাংস এ সকল খেতে চায় না, হয় কোনো কোনো দিন করি, তো সেদিন আমার ছেলে কিন্তু ভালো করে খায় না, সবজি দিয়েই ভালো করে খায়। তো যেহেতু সবজি দিয়েই ভালো করে খায়, তো সেই জন্য সবজিটা নিতেই হচ্ছে। আর এত দাম কিনতে পাচ্ছি না, কী যে করি, মহা মুশকিলে পড়ে গেছি। যাই হোক, দেখো এখানে আমি করলাটা আর আলুটা ভেজে, এখানে হবে করলা আলু দিয়ে একটু সর্ষে, আর করেছি তোমার বড়া দিয়ে আলু দিয়ে একটা সবজি। এই হবে আজকের রান্না। তো সেই রান্না করতে করতেই অবস্থা খারাপ। এই জন্যই বলছি, সংসারে তো অনেক কাজই থাকে, তো অনেক কাজ করতে গিয়ে আমার রান্নাটার দেরি হয়ে যায়। আর রান্নাটা বসিয়ে দিয়ে আমার অনেক কাজ হয়, কিন্তু রান্নাটা বসিয়ে দিয়ে এই যে কাজটা করছি, ড্রেন পরিষ্কার করা হয় না। তাই ভাবলাম যে রান্নাটা চটপট আগে করে নিই, তারপরে এই ড্রেনটা পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ কত নোংরা বেরোচ্ছে। তো এরপরে আমি চান করতে যাব, সেজন্য চান করার আগেই ড্রেনটা পরিষ্কার করছি। আর আজকের আকাশটা কী রকমের করে রেখেছে, মেঘলা ওয়েদার আছে, কিন্তু বৃষ্টি হয়নি।
তো যাই হোক, দেখো চান টান করে চলে এসেছি আমি ঠাকুর পুজো দিতে। ঠাকুর পুজো দিয়ে এখানে আমি যাব এবারে। তোমাদের দাদাভাই মনে হয় এবার ভাত খাবে, তো তাকে দিতে যাব। চান করে পুজো সারা সব হয়ে গেছে, আর এবার হচ্ছে খাওয়ার পালা। তো এখন বেজে গেছে প্রায় 1:45 মতো। তোমাদের দাদাভাই আর ছেলে তো চান করছে, আর আমি ভাত মানে থালাতে নিয়ে নিয়েছি। আসলে ওরা গরম ভাত খেতে পারে না, সেই জন্য থালাতেই একেবারে নিয়ে ঠান্ডা হতে দিয়েছি ফ্যানের হাওয়াতে। আর আমারটাও নিয়ে নিয়েছি থালাতে, একসাথে সবাই খাবো। একসাথে মানে একসাথে নিয়ে নিয়েছি, আলাদা আলাদা জায়গায় খাবো। আর মায়ের খাবারটা রেখে দিয়ে এসেছি। মায়ের তো আজ একাদশী, তোমরা তো সকালে শুনেছ। তো মায়ের খাবারটা রেখে দিয়ে আমরা এবারে খেতে শুরু করি। চলো খাওয়া দাওয়া ঝটপট সেরে নিই। এই যে দেখো, খাবার থালায় নিয়ে নিয়েছি, ঠান্ডা হতে দিয়েছি। আজকে রান্নাটা তেমন কিছু হয়নি। এখানে হয়েছে বড়া আলু দিয়ে একটা সবজি হয়েছে, ডাল হয়েছে, আর এখানে হচ্ছে করলা আলু দিয়ে একটু সর্ষে দিয়ে হয়েছে, ঘি দিয়েছি, লঙ্কা দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। আজ যখন ভাত খাওয়া হয়েছে তারপর থেকে এত বৃষ্টি যে কি বলবো তোমাদেরকে। ওই যে বৃষ্টি চাইছিলাম, তো এখন এত বিরক্ত হয়ে যায়নি, এই তো শুরু হয়েছে বৃষ্টি। তো যাই হোক, বৃষ্টিটা ভালোই লাগছে, এনজয় করছি খুব। আর বৃষ্টির দিনে একটু যদি ভাজাভুজি বা কিছু মুখরোচক খাবার না হয় তাহলে কি আর হয়। সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই তোমাদের দাদাভাইকে পাঠিয়ে দিয়েছিলাম দোকানে, আর দোকান থেকে তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে জিনিস। আর কী জিনিস আছে সেগুলো তোমরা সন্ধেবেলায় দেখতে পাবে। এখন তো একটু বিকেল আছে, তো আমাদের সারা দুপুর কিন্তু আমরা শুইনি, মানে শুয়েছিলাম কিছুক্ষণ। তারপরে 3টের সময় জামাই আর মেয়ে এলো, তো সেজন্য একটু তাড়াহুড়ো লেগে গেল, আর ওদের জন্য একটু খাবারও করতে হলো। অনেকটা সময়ের পর এলাম, আর দেখো সন্ধে দিয়ে নিয়েছি, এখন সন্ধে হয়ে গেছে। তো সন্ধে দেওয়ার পর এবার এখন আমি নিচে যাব। দেখো আমার গোপাল সোনাকেও শয়নে দিয়ে দিয়েছি, তো একটু পরেই মশারিতে দিয়ে দেবো ওকে। তো এখন এমনি রেখেছি, শয়ন দিয়েছি এখন এমনি। সন্ধে দেওয়া তো আমার কমপ্লিট। চলো এবার নিচে যাই, নিচে গিয়ে আমি দেখি কি করি। এবারে কি করি মানে কাজ তো প্রচুর আছে, কোন কাজটা আগে করব সেটাই বলছি। তো চলো যাওয়া যাক। তো তোমরা বলবে জামাই মেয়েকে কেন দেখালাম না। তো সবাই তো সব সময় সব জায়গাতে আসা পছন্দ করে না, ভিডিওতে নাই বা আসতে পারে। সেজন্য আমি চাই যে আমার ভিডিওতে আমি একাই থাকি, আর অন্য কাউরির থাকার কোনো দরকার নেই, কারণ সবাই তো পছন্দ করে না ভিডিওতে আসার। সেই জন্যই আমি আমার কাজের মাধ্যমেই থাকি আমি। দেখো মুড়িটাতে কত কিছু দিয়েছি। কি বন্ধুরা, তোমাদের কি লোভ লাগছে? আসবে খেতে আমার সাথে? চলে এসো তাহলে। আর এই বৃষ্টির দিনে এই যে বিছানার উপর বসে একটু একটু করে মুড়ি মাখিয়ে, ওহ যা লাগবে না, অসাধারণ। মুড়িটা নিয়ে তো ওপরে চলে এলাম, ওপরে বসে মুড়িটা খেয়ে নিই, আর তারপরে বাকি কাজে যাব। তো তোমাদেরকে বললাম যে নিচে গিয়ে আমি কি কাজ করি প্রথমে দেখি। তো কাজের কিছু মাথায় এখন এলো না, অনেক কাজ পড়ে আছে। কোন কাজটা কোনটার পরে করব ঠিক করে উঠতে পারছিলাম না। তো সেই জন্য ভাবলাম যে না, আগে পেট পুজোটা করে নিই, কারণ পেটের ভিতরে ইঁদুর দৌড়ছে এখন। অনেক সকাল সকালেই খাওয়া হয়ে গিয়েছিলো, প্রায় 1:45টার সময় আজকে খাওয়া হয়ে গিয়েছিলো। তো সেই জন্য ভাবলাম না, খাবারটা খেয়ে নিই। আর দেখলে তো কী নিয়েছি আমি মুড়ির মধ্যে। তো চলো, আর আমি লোভ সামলে উঠতে পারছি না, জিভে জল চলে আসছে। তো মুড়িটা খেয়ে নিই, তারপরে আমি বাকি কাজে যাব। পেট ঠান্ডা তো সব ঠান্ডা। এই পেটের জন্যই মানুষ সকাল থেকে উঠে দৌড়ে বেড়ায়। সকালে কি খাবো, দুপুরে কি খাবো, বিকেলে কি খাবো, রাত্রে কি খাবো, এই জন্যই মানুষের এত ঘটনা সব কিছু। তো যাই হোক, পেট ঠান্ডা হয়ে গেছে আমার। আর দুপুরের বাসনগুলো ছিল, ওই যে বললাম বৃষ্টি হয়েছিল ওই জন্য ধুতে পারিনি, এই ঘরেই জড়ো করে রেখে দিয়েছিলাম। তো সেজন্য এবার বাসনগুলো ধুয়ে চটপট করে আমি এবার রান্নাটা সেরে নেব। রান্নার আজকে তেমন কিছু হবে না, তেমন কিছু বলতে যে সকালে রুটি করেছিলাম তোমরা তো দেখলে। আর সকালে রুটি করতে গিয়ে এতগুলো রুটি বাড়তি হয়ে গিয়েছিল যে কি বলবো, সেগুলো আর ফেলে দিলাম না। তাই কি ফেলে দেয় সকালের খাবার, কি রাতে ফেলে দেয়? আর এই যে ঠান্ডা ঠান্ডা করেছে, একটু নষ্ট হয়ে যাবে না, সেই জন্য সকালের রুটিগুলো রেখে দিয়েছি, সেগুলো একটু সেঁকে দেবো। আর এই যে পটল আলু দিয়ে একটু সবজি করছি। আর এই যে সাধারণ মধ্যবিত্ত বাড়িতে বা যে কোনো বাড়িতেই হোক, খাবার নষ্ট করা একদম ঠিক না, আমি তো পছন্দ করি না। তো সেই জন্য রুটিগুলো রেখে দিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের তো ভাত আছে, কিন্তু এই যে বর্ষাটা এবার নেমেছে, এবার
আর কিন্তু আর ভাত দেবো না ওকে, তো ভাতটা দেবো না, রুটি দেবো কাল থেকে। যাই হোক বন্ধুরা, দেখো রাতের খাবার নিয়ে চলে এসেছি। এখানে আছে ছানা, তারপর আছে পটলের সবজি আর মিষ্টি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই দেখতে থাকো আমার সাথে আমার ব্লগ তড়িঘড়ি লাইফ।